বাবু যায় লাল জামা গায় আচ্ছা আরে বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায় খোকা বাবু যায় লাল জামা গায় বুড়ি বুড়ি ঠাকুমার হারামজাদা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস সকাল থেকে কোথায় গেছিলিস এই তা ঘরে ডেকে মারছো কেন দা সকাল থেকে কোথায় গিয়েছিলিস বল ওই তো পশ্চিমারায় ওরে মূর্খ পশ্চিম পাড়ায় নয় বল পশ্চিম পাড়ায় বকুনা তো আমাদের মেলা চলছে হ্যাঁ রাত জেগে গান শুনছি সকালবেলায় ঘুমিয়ে যাচ্ছি জিপ তুলতে মনে থাকছে না বকুনা দা আচ্ছা নিয়ে ওই পশ্চিম পাড়ায় কি করছিলি ওই তো পশ্চিমারায় হ্যাঁ পশ্চিমারায় খান্দা ঘোষের বিটি দুল যাচ্ছিল একটু আমাদের পাড়াগ্রাম ভাষাটা কি বলছিস ও ভাষাটা খারাপ কি বললো ওই পশ্চিম পাড়ায় খানা ঘোষের বিটি দুধ লাগছিলিস ওরা গয়লা ঘোষ নয় খান্দা ঘোষ ওরা গয়লা ঘোষ নয় তা বটে দুধ সেই দুধ মেরিয়ে চাঁচির ব্যবসা নয় আচ্ছা আচ্ছা এবার খান্দা ঘোষের বিটি সতের কড়াই দুধ চাপিয়েছে তারপরে উনুনে চাপিয়ে কাঠের জালে করে আগুন দিয়ে খুব জাল দিচ্ছে আর খুঁজতে করে খুব দুল লাগছে আচ্ছা আর বৈকাল বেলায় দেখলাম পচি ধারে আকাল করে মেঘ এলো জল এলো ঝড় এলো এবার খান্দা ঘোষের বিটির বাড়িতে শুকনো কাপড়গুলো সব তারে মেলা আছে আচ্ছা আর ওর ঘরে কেউ নাই খান্দা ঘোষের বিটি একা আছে এইবার দুল্লারা বন্ধ করে যদি কাপড় তুলতে যায় তাহলে দুধ তুলে পড়ে যাবে আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে পালিয়ে যাবে খান্দা ঘোষের বিটি তো বিরাট বিপদে পড়ে গেছে সেই সময় তোমার এই ফাটা হাজির বলছে আমাকে দেখে বলছে ভাই ফাটা আমার কি বোন বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই কি করতে হবে বোন বলছে ভাই তোমার দুধ খালি লেগে দে আমি তার শুকনো কাপড়টা তুলে ঘরে ভরে দিই লেগে জলে ভিজে যাবে তাই খান্দা ঘোষের বিটি তার শুকনো কাপড়গুলো তুলে ঘরে ভরছিল আর আমি খান্দা ঘোষের বিটি দুলাচ্ছিলাম ও তা তুমি কি মনে করতো আমি সেই প্যাকেটে দুধ লাগছিলাম নাকি না 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 কথা বলছে না জানছে না মাছতে চলে আসে আন্নারি না কেবে হারামজাদা আমি তোর বাবা না আন্নারি না কেবে আমার মনে হয় তুমি আমার বাবা নাও তুমি বড় কেলেনের গাবা ওই জন্য গ্রামের লোকে বলে কি বলে গ্রামের লোকে বলে যে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয় তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো ফুটো সিরের ছেলে যোগ্য ছেলেও ভালো আমি তো গ্রামের লোকে দুল্লারি উপকার করছে আর তোমার ওই বড় ছেলে ফুটো গ্রামের লোকে দুধে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না তাহলে ডেকে রাখো আমি আমার বড় ছেলেকে ডেকে দেখো বলি কই রে বাবা ফুটো বাজবি তো তালাই গুট্টো আরে ও ফুটো ফুটো হ্যালো কে রে রিমি কি ব্যাপার এত রাতে ফোন করছি কেন কোথা গান শুনতে যাবি কলা দিঘির মার চ একটা ভগে ভাড়া করে চলে যাবো কি তোর মা যাবে হ্যাঁ তোর মা ও বুড়িটা মরছে না কেন বল দেখিনি তোর মাকে দানা বীজ দিয়ে মেজে দে এই যা কে বাবা না বাবা নয় তোর ভাই রে ভাই না না বাবাকে দেখছে দেখি বলছে কে বাবা হে তোকে পরে করছি কাকে পরে করছি রে এ রিমিকে তোকে বলবো কেন তোকে রিমিকে পরে করতে হবে না তুই রিমু কু কর বাবা কু কর তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর না 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 বাবা দাঁড়িয়ে আছে বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছি আরে ফুটো কি বে ফাটাও আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই তোর মতো আমি বসে বসে খাই তুই কি করছিস কাজ করছি তুই কি কাজ করছিস রে 100 দিনে মাটি কাটা আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস আরে তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না যার বুদ্ধি আছে সে গাবাতে নামবে কেন সে তো পার থেকেই নিয়ে নেবে তুই পার থেকে কি বলেছিস মাটি কাটা থেকে জল বনো লোক বেশি দেখছি না আমি জল বই চালিয়ে নিয়েছি ওই যাবো কি হচ্ছে দেখ আবার রিং হচ্ছে হ্যালো হ্যালো কে ভাই আমি অং নাম্বার ওরে মূর্খ অং নাম্বার লয় বল রং নাম্বার ওই কালার মোবাইল যে অং ঢুকে গিয়েছে হ্যাঁ হ্যালো কে ভিডিও ফাটা
ফুটোকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। এ আম ছড়ি স্যার, আম ছড়ি। ওরে আমি বুঝতে পারিনি, আম ছড়ি স্যার। ওরে আম ছড়ি লয়, বল জাম ছড়ি। হ্যাঁ ইংরেজি বেরিবে না, তোমাকে বলা দরকার। তোমাকে ওই বাগাল স্যার, বাগাল। হ্যাঁ মাঠে বাগালে গরু চড়াইছে সব। কি বলছেন? মাটির মাপ লিখতে আসবেন? না স্যার এখন আসবেন না, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ যাইতে পারবো না। ওই বৃষ্টি হয়ে পুকুর যখন ভরে যাবে, হ্যাঁ তুই মাটির মাপ কি করে পোছাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না? মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে, তা মাটিটা কাটলাম কখন? তুমি গুল দেবার জায়গা পাও নাই? ওই বিডি সাহেব একটা নাম করা ব্যক্তি, তোর মতন ছেলেকে বিডি সাহেব ফোন করবে? তুই বিডি সাহেবকে চিনিস? বাপরে, কলাপুকুরে আমাদের মেলাতে সেদিন বইটা কি গেল? বিডি সাহেব? হ্যাঁ কি বই রে? অঞ্জিত মল্লিকের লব্বান। অঞ্জিত মল্লিকের লব্বান? ওরে অঞ্জিত মল্লিকের লব্বান লয়, এবার রঞ্জিত মল্লিকের নবাব। নবাব বাবা বিডি সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই বাস স্ট্যান্ডের সেই ভিডিও বালা গো। ওরে ভিডিও ভিডিও একই ব্যাপার, তুই কাতো মোচ্ছে দি কইছ ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। তোর মোবাইলটা আমাকে একবার দে। কেন? আমি একটা কল করি। তুই আমার মোবাইলটা ভেজিয়ে দিবি। কল করতে হয় ওই পুকুরে ধারে কারগা, আমার মোবাইলে কল বসাই দিয়েছে। তো তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? কি ওরে কোনো মানুষ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, কেউ যদি মোবাইল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, বলো ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করিনি, তাকে বলো কল। ও ফোন করবি? পাগাল তাই বন্ধ করবে, কবি ফোন হবে না। কেন? সিম নাই। তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না? সিম হাটে দিয়ে আসবো। কেন হাট বাছারা পাওয়া যাচ্ছে না? বাপরে সিমের দাম দেখ গা। কত রে? 40 টাকা কেজি। ওরে বাগাল ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠাইলিয়ে ভরিয়ে দেবো। ও বাবা, এখনো বিডি সাহেব ফোন করেছিল, এখনো রিমি ফোন করেছিল, আর আমাকে দিচ্ছে না পয়সা কেটে যাবার ভয়ে। মাসিকে মেলা চলছে, বলা হয় না, ফোনটা দিতে বলো, মাসিকে ফোন করে বলে দি। বাবা ভুটো কি ছোট ভাই বটে, একবার ফোনটা দাও বাবা। ওর বাপ কোনদিন মোবাইল চালিয়েছে? কি বলছি বাবা? ওর বাপ কোনদিন মোবাইল চালিয়েছে? আরে ওর বাবা তো আমি। সেই জন্য তো বলছি তুমি চালিয়ে দাও না বাবা। তাহলে কোথায় টিপতে, কোথায় টিপে দেবে? বাবা চাইছি তখন একবার দাও বাবা। যে মোবাইল হ্যাং হয়ে যাবে। ও আগে দিতে বলো। না হবে না, একবার দে বাবা, ঝামেলা করিস না বাবা, একবার দেখ বাবা, একবার দে বাবা, ঝামেলা করিস না। একবার স্টুডিও নাম্বার ধরবো 03463। তা মোবাইল কই রে? মোবাইল কোথায় পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছে, পরে মোবাইল কিনবো। বাবা বাবা তাহলে তুমি দেখো বাবা, এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয়, আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নেই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখি ঘুরে বেড়াইছে। তাহলে তুমিই বলো ওই হারামের বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে আমাকে হারামের বাচ্চা বলছে, তাহলে কত বড় শহরের বাচ্চা। কেন না বাবা, কেন না? দেখো তোমার সামনে দাদা মাকে সুরের বাচ্চা বলছে, তাহলে 2.5 সুর তো তুমি হচ্ছ না বাবা, তাহলে তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বার করতে না। কি কি আমি কুত্তার বাচ্চা? বাবা গো, ও বাবা, আমরা দুই ভাই মারামারি করছি, তুমি মাটিতে পড়ি পড়ি হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দু ভাই মারামারি করছো না দু ভাই মিলিয়ে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না? আমি 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 কলাদিকের ডন। তুই কলাডিগি ডন? কলাদিকে ছেলেগুলো ভয় আমার গায়ে মুতে দেয়। তাহলে তোকে মানুষ মনে করে না?
আমাকে ইলেকট্রিক পোলও মনে করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। ঝাড়া অরে শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই, একবার অরে শিক্ষিত ছেলে গো দেখার। তোকেও শিক্ষিত নাকি? এ বাবা তোমরা নিজেরা ঝামেলা করো না বাবা। হ্যাঁ তোমাদের দুজনের মধ্যে হ্যাঁ। কে কতটা শিক্ষিত আর কে কতটা নয়, কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। হ্যাঁ। আমি তোমাদের দুজনকে হ্যাঁ। স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কে একজন তোমার স্কুল গেলে না? তা কি বলবো, আমি স্কুল গেলাম না, বাবা, স্কুল আমি স্কুল গেলাম না। কবে? এই যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না। তাহলে পড়া করতে যাও না, শালো ডিম মারতে গেছে। না না, স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলও বন্ধ। এই, কে প্রতিদিন সদ মায়ের বড়ি খেতে যাবে? কিসের বডি? শুধু নিত্যনি সদ মায়ের বড়ি। শালো সোয়াবিন বডি বেরিয়েছে না, বলছি সাদ মাইয়ের বডি। এই তুই স্কুল গেছি? হ্যাঁ। একটা ছড়া বল দেখেন দেখি। বাবা স্কুল গেছি, আমি ছড়া বলতে পারবো না। বল বল বল। ছড়া কি বলবো, ছড়ার গোষ্ঠী বিছিয়ে দেবো। তুই? হ্যাঁ শুনিল ছড়া। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বাহ, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা ছড়া শোনো। মেয়েগুলো চান করে যখন ঘাটে, মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুখতে। হারামজাদা। হ্যাঁ বাবা হইতো। বাবা এ তোমার ছেলে লয়। কেন রে? এ তোমার ছেলে লয়। কেন কেন বাবা? এ মনে হচ্ছে টোটনের বাচ্চা। হ্যাঁ বাবা, হ্যাঁ ও নেই ছোট ভাই, হ্যাঁ চেষ্টা করলো পারলো না। হ্যাঁ তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? বাবা ছড়া আমি? হ্যাঁ বাবা ছড়া চারটিখানি কথা। বাবা ফুটো ছড়া বলে জীবনে স্কুলে দরজা চেনে না, জীবনে স্কুল যায় না, ওই ছড়া বলে। হারামজাদা স্কুল যায় না? হ্যাঁ তুই কবে স্কুল গেলি? প্রত্যেক রবিবারে। চুপ! হারামজাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? হ্যাঁ ওই জন্যই তোমার লেখাপড়া লাভটা বেশি হয়। এ কেউ আসে না বলে লাভটা বেশি হয় মানে? ওই যে কলের মাথাগুলো ছাড়িয়ে আমি তো লোহা বাংলা দিকে বিছিয়ে দিচ্ছি। হারামজাদা স্কুলের কলার মাথা গলাকে ছাড়িয়ে বিছিয়ে দিচ্ছে, মাস্টার জানতে পারলে তোমার ছাল তুলে দেবে। মাছটা নিয়ে যাই কই আমি বলি না? এ মাস্টারটা কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় আমি বলি না? ওই জন্য মাস্টাররাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। স্কুল যদি গিয়ে থাকিস হ্যাঁ। কই ছড়া বলে শোনা। ছড়া? ওরে তুই যদি ছড়া বলে বাবাকে শোনাইতে পারিস, আমি কথা দিচ্ছি হ্যাঁ। আমার তল হাতে লোম বাইর করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে লোম বেরোবে না পন্থে বেরোবে তুই দেখ। তোর ছড়া কাকে বলো শোন। তখনই বললাম ফালতু পয়সাটা নষ্ট করো না, হ্যাঁ বাবা। টাকাটা আমাকে দাও, আমি সিক্সটি কিনে খাই। কি কিনে খাই বললে? সিক্সে ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ তা ভালো হইতো বাবা। বাগাল কোথাকার। আমার ছড়ার নাম শরৎকাল, বাবা বাবা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা রবীন্দ্রনাথ দাবি কামাই না কেন বলতো নি? বাকাল কি গো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে ছিল না কামাইলো, তাতে তোর বাপের কি যায় আসে? হ্যাঁ, আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে পারে না, ছড়া বলে শোনা। এ তো বকি না। এসেছে শরৎ হিমের পরশ। বাহ। হ্যাঁ বাবা। লেগেছে হাওয়ার পরে, বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই আমাদের মাল কম দেবে, আমি ছেই দেবো নাকি? কিচ্ছু হবে না বাবা, সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো। দেখ। তাহলে কত বড় বৈদ্য ছেলে দেখো। হ্যাঁ? ভাষাটা ঠিক কর, আমাকে বৈদ্য বলছে। তোমাদের যা ব্যবহার তো ঠিকই বলছে। শোনো বাবা, বাবা আমি স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের লেখাপড়া হলো না, হ্যাঁ। তাও আমি খরচাকে ভয় করি নাই। হ্যাঁ আমি তোমাদেরকে গানের স্কুলে ভর্তি করে এলাম, যে বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে, দু পয়সা ইনকাম বাড়িতে আসবে। এখনকার বর্তমান সরকার হ্যাঁ। প্রতিটা শিল্পী ভাতা দিচ্ছে মাসে। তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাইরে হলো না। আমি গান শিখলাম না। তুই হ্যাঁ আমি যদি গান না শিখলাম, হ্যাঁ। এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ। কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে কাকে নিয়ে গেছিল? কাকে? হাম
ও যখন গান গায় কলকাতা যাম। হ্যাঁ টিভি খবরে শুনেছি রে। হ্যাঁ, মোহাম্মদ রফিক, হ্যাঁ। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে কে শিখেছে? কে হ্যাঁ এই শালা তোর বয়স কত রে? দাস কল গ্রামে অধীর মন্ডল। হ্যাঁ। ওই দাস কল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? হ্যাঁ কে শিখেছে? হ্যাঁ তুই গান না শিখলে সে শালো খাইতে পাইতো না। এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, হ্যাঁ। আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি। এখন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি আরে সোজা হয়ে বাবা বেরিয়ে নেবো দাড়ি। দাড়ি হলো বেটালে একটা গান শোনা। গান এলে শোন। সরিয়া গান শুনো না। হ্যালো হ্যালো হ্যালো, ওরে মাইক ভালো শালো বলো। ডিস্টার্ব করি না। লন্ডন তোকার গান গাইতে হবে না ভাই, এখনো টোটনের মশে দড়ি ছিঁড়বে। শেষকালে আমাদের পুঙাই ভেজো ভেজে, আর আমি দাদা শালো গানটা কলম পুজাও দো। তোকে আমি এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? প্রাইজ দিতে বলেছে? প্রায় না দিলে কি হবে? ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করলাম, হ্যাঁ। এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবারে। বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আচ্ছা তো সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ। সরে যাও। বকেই না, মায়ের গান, সরে যা। মায়ের গান, সরে যা। মায়ের গান। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো। ছোট ভাই বেটা মরে যাবে রে, ছোট ভাই বেটা মরে যাবে রে, ছোট ভাই বেটা বাবা। শালাকে এই শালাকে মেরেই দেবো। দেখ এই শালার গান দেখো, লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না। শালা হলুদ বলতে কি বলতে দেবে ঠিক না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুমি যা চাইলে বাবার বেলুন ফাটিয়ে দেবা। তা হলুদ বেলুন বেলুন তো সাদা বেলুন বলতে পারছো না? না লাল বেলুন বাবার। ও বাবা, ওই ফুটো আমাকে মারতে চলে আসে, আমি পারি না পারি ছেড়ে ঘুরে দিতে দিলাম। ও বেশি ক্যালি করছি, কই ফুটুকে এখানে গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা। এখানে গান করছো না? তুমি যদি গানের স্কুলে গিয়ে থাকো হ্যাঁ। তাহলে তুমি একটা গান বলে শোনাইতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বলেছো বাবা। ওর মতো বেলুন বেলুন। বেলে আমি তোকে একটা অর্ডার করছি, একটা গান করে শোনা। বল লে একটা রবীন্দ্রসঙ্গীত শোনা দেখি। রবীন্দ্রসঙ্গীত? কি সঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত শোনা। শোন। হ্যাঁ বল। হ্যাঁ বাবা, আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা। শোনা। শুনবা যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তাহলে সঙ্গে মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গের অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে। ওরে বোতল লিও, কলাই ভাজা লিও, শসা কুচিয়ে লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতলিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল লিও। হ্যাঁ গো, খালি সঙ্গের অভাবে না কত ছেলে পেছনে পেছনে চলে যাবে। এখনো গানের কলি আসছে যে, এখনো আছে? হ্যাঁ, মদের বোতলিও বোতলিও, আচ্ছা। 500 মাংস ঝাল ঝাল করে কষে লিও। এই শালোকে কষে বসাও গো। কলাই ভাজা লিও, শসা কুচিয়ে লিও, 500 মাংস কষে লিও, কিচ্ছু হবে না। তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না। না গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না। আর আমি তোমাদের পেছনে 1 টাকার খরচা করতে রাজি নই। এইবার আমার যেটুকু জমি আছে,
দু ভাই মিলে মন দিয়ে চাষ করো আর গেল। আমরা মাঠে চাষ করব। এই মেলার আগের দিন মাথায় আমি চুলে কলপ করলাম, আমি এই মাঠে যদি ধান রইতে যাব তাহলে এই মেলাতে চুলকুটা কখন উড়াবো? হ্যাপি চুলকুটা। হ্যাঁ বুঝো, আমি বড় মোবাইল কিনেছি, চাই না সারাদিন গান শুনবো, কীর্তন। কীর্তন কি গান রে? ওই যে কুড়ি কি টাকা দে, কুড়ি কি টাকা, কুড়ি কি টাকা, কুড়ি কি টাকা। চাপ! আর রামজাদা 20 টাকা দে কীর্তন গান? এটা এমনি এমনি কীর্তন গাবে নাকি? কিচ্ছু হবে না, ওই চাষ করো আর গেল। এই যা ও বাবা, ও বাবা, চাষ করে এখন কি হবে? ধানের যা দাম দিয়েছে, ধানের যা দাম দিয়েছে, চাষারা এখন বিষ কিনে খাবে। ও বাবা, ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা। আর সেই ঋণের টাকা সুদে সুদে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? বাবা চাষে আমরা নাই, ওই কাদা মাঠে আমরা নাই। আমি জানি বাবা হ্যাঁ, যে তোমাদের দুজনের দ্বারা তো কিছু হবে না, হ্যাঁ। তার জন্য আমি হিসাব করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিই। বললে হারি বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও তা ঠিক বলেছো। হ্যাঁ, হ্যাঁ। শোনো বাবা, কে? ওই 1 লক্ষ টাকা হ্যাঁ। আমি তোমাদের দুই ভাইকে 50,000 করে সমানভাবে ভাগ করে দিচ্ছি। আচ্ছা। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে ওরে কি রে? বাবা, 50,000 টাকা দেবো, আমি রানিং ব্যবসা শুরু করে দেবো। কিসের? আমি ব্যবসা করব সেই মেয়েদের ছেঁড়া চুলের ব্যবসা। আরে 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। অত টাকা পাবি কোথায় রে? বাবা 50,000 টাকা দেবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবো, হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে 500 টাকা অ্যাডভান্স আগে দিয়ে চলে আসবো। বলে বাজার যাও, আর সেই চুল বড় হয় সেই দামি তেল নিয়ে এসে মাথায় মাখো। আচ্ছা। চুল বড় হবে, আমি 1 সপ্তাহ পর পর আসবার চুল ছেড়ে নিয়ে চলে যাবো। মাথার চুল শেষ হলে রুম বগলের চুল ছিঁড়বি। আর আমি দাদা বাবা ফুটো, বাবা এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা হাজা ভরা আছে। বাবা ভাটা, এই নাও বাবা, তোমার এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। আমাকে আর 20 টাকা দিলেই বাইকটা। আকুটা কি হবে বাবা? ওই বিড়ি মিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি খাবো কেন? খদ্দেরকে দিতে হবে না? ইয়ার নারী না কি বে? ও বিড়ি দিয়ে খদ্দের বাড়াবে? হ্যাঁ। হ্যাঁ বাবা, তোমার ব্যবসার বুদ্ধি আছে। হ্যাঁ, শোনো বাবা, বাবা তোমরা মন দিয়ে ব্যবসা করবে, সেই ব্যবসা করে লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। বাড়ি নিয়ে আসার পর ওই টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা, আমি তোমাদেরকে ছোট থেকে হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে মানুষ করেছি, তোমাদের মা মারা গিয়েছে, তাই আমার মনে আশা ওই লাভের টাকাতে বাড়ি ঘর সব ঠিক করে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুক বারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করে কপালে ঠুকে। হ্যাঁ, বাবাকে কেউ বুড়ো বলে? তার ব্যবহার দেখে বলে। না না না, মা আমাকে আতুর ঘরে মরার সময় বলে গেছে, না না না, ফুটো থেকে ফাটা বড়, আজকে বিয়ে দেওয়ার সময় যায় যে ফুটো বড়। এই গাঁয়ের লোকে বলবে কে বড়, আমি বড় না ও বড়। দেখ না সৌরা বাচ্চা। বাবা কাকে সোর বাচ্চা বলছি বাবা? ওকে বলছি না, ওই পাড়ার লোক বল কি আমি যখন হয় আমার মায়ের পেটে হাত বুলিয়ে দাম নাই। মা আমাকে আতুর ঘরে বলে গেছে ফাটা বড়, আজকে বিয়ে দেওয়ার সময় যায় যে ফুটো বড়।
বাবা জানে না, তুই জানিস নাকি? বাবা তোমরা যে নিজেরা ঝামেলা করো না বাবা। শোনো বাবা, তোমরা ফুটো আর ফাটা তোমরা হচ্ছে যমজ ভাই। আচ্ছা তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করলি গা, চেপে ধরবে ভ্যা, বলবি এ শালা আবার কে। বাবা ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় হ্যাঁ। তাহলে বলো তো বাবা, তোমার আমাদের কদিন কাজ ছোট বড়? বাবা তো তোদের 1.5 মিনিটের ছোট বড়। ও বাবা মায়ের বেদ থেকে বেরিয়ে চাই দোকানে চা খেয়েছিল, হ্যাঁ। আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিল। ও তার জন্য রে, হ্যাঁ। তার জন্য আমাদের গ্রামে প্রাইমারি স্কুলে হেডমাস্টার হ্যাঁ। বলছে ফাটা তোরা 2 বাপ বেটাতে কালকে স্কুলে পোলিও খেয়ে আসিস, চলো 2 বাপ বেটাই পোলিও খেতে যাবে একসঙ্গে চলো। কে বলছিল? আর মাস্টার আর আমজাদা মাস্টার মশাই তা বলেনি, আরে বলে তো প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাইতে হবে। আচ্ছা আলুল আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না, আচ্ছা ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। তুই এখনো পোলিও খেয়েছিস? হ্যাঁ। কোথারে? মাঝি বাড়াই হ্যাঁ 40 টাকা বোতল নিচ্ছে। চুপ! হারাম জাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। এ শালা মাঝি করি দেখি রে, আমাকে বললে এইটাই পোলিও খাইয়েলে, তাতেই আমার ট্যাং লড় বড় করছে রে। ও বাবা তা বললাম না, ফাটার ফুটো আমরা 2 ভাই যমজ ভাই। হ্যাঁ। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ বাবা। আর হিসাবে যদি আমি বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, তাহলে বিয়েটা কিন্তু আমার তোমার আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস আমি আর বিয়ে করবো না, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, আমি বিয়ে করবো না। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। সুজিত মাল 50 টাকা দিলে শুধু মাল দিতে পারলো না, সুজিতটা মাল দিয়ে তো মাল দিতে পারলো না। ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা যমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। ধরো একটা বাঁশের নল নিলাম, নিলে। 2টো মার্বেল নিলাম, নিলে। একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়ে। হারাম দাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলে বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। আর আমরা মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়েছে। তুই ওই রকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম, শালো উড়ুমুড়িতে মরে যেতি। শোনো বাবা, শোনো, তোমরা ঝামেলা করো না। শোনো, আমি যেটা বলছি, তোমরা আমার 2 ছেলে, 2 ছেলের মধ্যে হ্যাঁ। যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। হ্যাঁ তাই হবে। তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। এ বাগাল, কি বাবা থেকে দাদা বড়? তাই হয়। কি করে হয় রে? আজকাল গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, হ্যাঁ। বাবার কথা না শুনলে হবে। গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুনরায় বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষে পা নয়, গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে ঠাড়ো করে দাঁড়ি করে রেখে দিয়ে। প্রণাম করবি না কমলে নিন্দে করবি না, আশীর্বাদ করি মেমারি পেরুত বাড়িতে মুজিয়ে যা। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেটে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিজ্ঞা। যা যা যা, শালা বিয়ে করবে, তোর বাপ কোনে বিয়ে করবে? কি বলছি বাবা? তোমাকে বলি নাই, ওর বাপ তো আমি হচ্ছি না। তুমি হচ্ছ? হ্যাঁ বাবা। আমার সন্দেহ হয়েছে। কেন বাবা? আমার মনে হয় ও শালাকে অন্য কেউ আধার লিঙ্ক করে দিয়ে। বাবা, হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। ভালো মেয়ে দেখো, সে বলতে হবে না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, কি গো? মেয়ের মাটা যদি আই বড় হয়, তুমি এটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না, কি করে হয়? 20 তলাতেই কত ধান থোর করে পড়ে আছে। বাবা, হ্যাঁ বাবা বলো বাবা। বাবা গো, বলো বাবা। বিয়ের পর হ্যাঁ বিয়ের পর হ্যাঁ
একবারে আসি লাভ করে আসি। হ্যাঁ, এ বাড়ি রাখবো না, কি করবি? এ বাড়ি বিচ্ছে দেবো। এ বাড়ি বিছিয়ে দেবে তো আমি বুড়ো বয়সে থাকবো কোথা? হ্যাঁ, কলা বাগানে বই থাকবে কি চাই? তাহলে এ বর্ধমানে বাড়ি কিনবো। ও টাউনে? হ্যাঁ, হ্যাঁ, ভালো হবে, ভালো এই হবে। বাস স্ট্যান্ডে নবাবহাটে হ্যাঁ, জায়গা সেটি রাখবো। যাকে সেটি কি করবো বাবা? তোমাকে একটা বাচ্চি ধরিয়ে দেবো, হ্যাঁ, বলে বাবু দেন, বাবু দেন, হ্যাঁ বাবা ফুটো, বাবু দেন। তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ, আমি শেষ বয়সে ভিক্ষা করবো? ওটা ভিক্ষা বলে না, তবে ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। বসে বসে খাবা, বাবু দেন, আমার লাভ দেখে নেবো একবারে। হ্যাঁ বাবা, একবারে 100% লাভ লাভ লাভ, 100% লাভ লাভ লাভ, 100% যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। লাভ করিয়ে দেখিয়ে দেবো, ফুটোর আগে লাভ করবো, ফুটোর আগে বাড়ি যাবো। বাবা বলেতে যে বেশি লাভ করবে তার আগে বিয়ে। কিরে, তোর বিয়ে হবে না সে চিন্তা করি। তো আমার পিতৃ মেজে নেই এখানে, এটা আমি বাজ ধরবো না নাকি? ভাই ধরবি? হ্যাঁ, ভালো করেছি আমার সঙ্গে এসেছিস। হ্যাঁ। তোর কাছে ভাঙানি পয়সা আছে? কেন রে? ভাঙানি পয়সা থাকলে তো এক কাপ চা নিয়ে আয় তো খাই। ও, আমার পয়সায় চা খাবা? আমার কাছে ভাঙানি নেই, আমার সব বান্ডিল থোক লোট। আমারও তাই, সব 1.5 টাকা লোট। এ হারাম দাদা 1.5 টাকা লোট হয়? হ্যাঁ? ওরে এক কাপ চা নিয়ে আয়। চা? আবার 1.5 টাকা? 1.5 টাকা হ্যাঁ যা, চা। চা এক কাপ চা নিয়ে যা। ওই যে দাদা, আপনার এক চাপ কা দেন তো। হ্যাঁ? কেবে? এই ভাষাটা কি বলছিস? কি বলছি? এক কাপ কা কি রে? তবে বল এক কাপ চা। তাই তো বললাম, বল এক চাপ কা। তা নয়, বল এক এক কাপ। চাপ। তোর মাথা তো যা মন হবে তুই যাই বল যা। এই যে এক কাপ চা দেন। 5 টাকা দিন। কত? 5 টাকা। আরে অত চায়ের দাম বাড়ছে কেন বাবু? বাবারে, 3 টাকা কাপ চা আমাদের গ্রামে খেতে পারি না আমাদের কলা দিঘির পাহাড়ে নাকি? এত চায়ের দাম বাড়ছে কেন? কেন বলনি? কেন বল দেখে রে? এখন মনে হচ্ছে কি জানিস? কি ওই জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছিস। 3 টাকা চায়ের দাম, হ্যাঁ, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইছে মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে পড়ি, কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন? তাই বলি নাকি? এই যে কি হলো? দাদা প্লেট কপাইলে, কি হয়েছে? শালো কপাল দেখ। আচ্ছা, অত বড় কপালটা ফেলে রেখেছেন কেন? কেন? কি হবে? ওখানে চষে পালং শাক লাগাইতে পারেন ওই না? মশাই, মানে পালং শাক হয় না। না, অত বড় জায়গাটা পড়ে আছে, থাক, থাক। কপাল দেখ। বল বল কিছু কমলেন? এই যে দাদা 5 টাকা বলেছেন, কিছু কমলেন। কত কম? গরিব মানুষ কিছু কমলেন। বলুন কত কম দেবেন? 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। ওই মশাই, 5 টাকা বলে 7.5 টাকা কমলেন, তোকে 50 পয়সা চা দেবে? কাঠটা দাম কত রে? ওই কি বলছিস শোন। কে 50 পয়সা চা খেতে হবে না। তাহলে ঘোড়ার ডিম খান গা। ঘোড়ার ডিম? হ্যাঁ। সে তো এত বড়, হ্যাঁ। অত বড় ডিম পাইবে কা? তোমার বউকে পাইতে বলো গা। দেখো, ওই ডিম পাইতে গেলে তোমার বউর 50 করে ফেটে যাবে, ফেটে যাবে 4 করে। ওরা চায়ের হকার ইউনিয়ন আছে, হ্যাঁ। আজে বাজে কথা বলবি তো গরম কেলে নিয়ে পাছায় ঠ্যাং দেবে। এই, আমি খদ্দের বলতেই পারি না কি রে ভাই? যা বলি তাই শুনে নেবে। দেখো যেমন যাবে নাকি? তুই বল 1.5 টাকাতে যা হবে তাই দে। শালা খামার কপাইলি। কি হয়েছে? আগে কি হলো? আগে 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 1.5 টাকা যা হবে তাই দেন। সেটাই তো বলতে পারতেন। আগে। তাহলে 1.5 টাকা দিতাম। আগে ঠিক আছে। এই নেন, 1.5 টাকা যা হবে তাই দেন। এই নিন। আগে আমরা ভাষা ভালো না। হ্যাঁ, কেন? আপনারও চুল নেই, আমারও চুল নেই। হ্যাঁ। ঠিক আছে।
যদি আমার বেরোই বলে নিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দাদা আগে? আপনার ওই টাকটা কি টাক, দুঃখ টাক না সুখ টাক? আমার এটা দুঃখটা আর তোর ওইটা? আমার এটা পুক পাক আমার পুক চুল বেরিয়ে আমার ঢুকে যায় আচ্ছা কই দিলি, এই চালি আয়, এই রে, এই আর একটা কাপ চাইলি দিবালি না? শালা তুই মারতে আসছে শালা চালা গোপ দেখলি মা ছা দে নাই গোপে ভালো হয় রে পারলাম না রে, হ্যাঁ চাটা খেতে পারলাম না। কেন 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 ওরে একই মায়ের পেটে দুই ভাই, আমরা যমজ ভাই। যাই বলে একটা তিল বেটে যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই, তাহলে এই চাটা আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। ভাষাটা কি বলছি তো চাটা খেতে পারি, মুখ পাকে তাকিয়ে থাকবি আমি কুকুরের তোর মতন। বর্দা ভাষাটা কি বলছি লে আমি চা খাবো না, তুই খা। আমি খাই নাকি দেখা। আমি যার জায়গা দিয়ে আনলাম রাম জানে চাটা হোক কেমন হবে কে জানে কে ভাই রে কে? তোকে ভেলে আমি খাইতে পারি হ্যাঁ তোকে খাইতে যে আমার মনটা খুব কষ্ট হয়েছে রে তুই খা জানবো সৌরেই খেয়ে দে হারাম দাদা তো আমাকে সুমর বলছে। তাই বললাম হ্যাঁ গরম চা সজিয়ে খা ও ওই গায়ে লেগে যাবে যে যা তাই মনে করছি ওরে সৌরই বটে রে ওরে রক্তের টানটা দেখ, হ্যাঁ। তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তারপরে তাহলে এই চাটা খাবো কি করে? মাটিতে ভেজে দে দিয়ে দুজনে কুকুরের মতো চাইছি আরে তা নয়, তবে? শোন ওই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়াবে। কি করে চায়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক, কিরকম মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, খাও। তখন খাবি, আচ্ছা। আর যখনই বলবো বন্ধ তখনই বন্ধ, ঠিক আছে? তাই হবে রে। মন্ত্র দিয়ে দেখ, লা ভা বাবারে ধাপানি কা ধা, টোনাকে টোনাকে তিলিলিলিলিলিলিলিলি ফা, বাবারে তুই তো কামে খার মার রে একে লাঠি পাঁচের বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনে রোঝা, এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একবারে শ্মশান ঘাটে। সে আর ফিরবে না না এক ঝাড়ু না আমার শ্মশান ঘাটে দেখাবে। আচ্ছা ম্যাজিক আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ তুই চাই নিয়েছিস, তুই হ্যাঁ। আগে দাঁড়লে। আমি নিয়মটা মনে আছে ম্যাজিকের? সাদা সাদা কালা এই। কালা চায়ের নিয়মটা মনে আছে? চালু শুরু আরম্ভ চা খাবি, আচ্ছা, আচ্ছা। আর যখনই বলবো বন্ধ তখনই বন্ধ, ঠিক আছে? ঠিক আছে খেলা বলো, হ্যাঁ। খেলা শুরু করো, চালো চালো। শুরু আরম্ভ চা খাও বন্ধ। এই, আমি চা মুখে ঠেকাই নাই তো এইটাই ম্যাজিকের নিয়ম, বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস। শালা সাংঘাতিক ম্যাজিক পড়বো এইবার আমার দাম, সাদা সাদা কালা কালা চালো শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ বন্ধ। বাবরে ওর বেলা চার ঢুকলে পর বন্ধ এই সাংঘাতিক ম্যাজিক বড় ফুটো কিরে চাটা কেমন হয়েছে মাদিনী? আমি পেয়েছি নাকি তাই ওরে গোলমরিচ আদা দিয়েছে, আদা দিয়েছে দাদা ঠেকাই নাই আদা দিয়েছে দাদা পাই নাই তো তুই খাই না? না। এইবার তো দান, এইবার তো দান। এইবার হ্যাঁ। আমু চার ঢুক মেরে দেবো চালো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ। এ আমি ঠেকাই নাই নিয়ম 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 মানতে হবে। আমি মুখে ঠেকাই নাই আমি বলছি না বন্ধ বলার আগে খাইতে হবে। এই সাংঘাতিক ম্যাজিক বড় বাবু আরে দেখে শিখতে পারছি না, হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখে শিখলে। এই যে, চালো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না লিয়ার নেমে গিয়েছে না নিয়ম 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 ও কাপে আর লিয়ার নাই নিয়ম নিয়ম। এবার তোর দান, এবার আমার দান। সবটা খাবি না রেখে দিবি। ঠিক আছে। চালো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ বন্ধ। ফুটো কাপ কই, ফুটো কাপ কই, ফুটো কাপ কই, কাপ কই, কাপ কই, কাপ কই, কাপ কই। শালার বেলায় খাও আমার বেলায় বন্ধ আমি তো এ কাপ আর ফিরে আসবে না হ্যাঁ এবার কাপ সহ্য মেরে দিই আচ্ছা দেখলা ছেলে বাড়ি বাবু, হ্যাঁ। আরে কাপ সন্ধু খেয়ে নিলি। শোন কে? চা খাওয়া হইলো, হ্যাঁ। বাবা তোকে 50,000 টাকা দিয়েছে, জমি বেচা টাকা আমাকে 50,000 টাকা। হ্যাঁ।
কিন্তু টাকা সাবধানে রাখবি। সাবধানে যাবি, বাস ট্রেন নাই।